হ্যালো ফ্রেন্ডস, শুভ সকাল সবাইকে। সকাল সকাল উঠেই আমার রান্নাঘর থেকে কিন্তু ভিডিওটা শুরু করে দিয়েছি। আর আজকে সকালবেলা উঠেই কিন্তু আমি সবার খাওয়ার জন্য একটু হালকা পাতলা জলখাবারের ব্যবস্থা করছি। তো আজকে আমি দুধ দিয়ে রান্না করছি সিমই, আর এর সঙ্গে সবাই রুটি খাবে। তো আজকে আর রুটির সঙ্গে কোনো তরকারি করছি না, রুটির সঙ্গে আজকে মিষ্টি একটা খাবার তৈরি করছি, সেটা হচ্ছে সিমই। আর আমার মেয়ের জন্য তৈরি করেছি নুডলস, কারণ ও নুডলস খেয়ে স্কুলে চলে যাবে, তাই ঝটপট ওকে একটা সিম্পল নুডলস বানিয়ে দিয়েছি। আবার ওকে ডিম দিয়ে নুডলসটা তৈরি করে দিলে সকালবেলা হয় কি খেতে চায় না, তাই আমি ছিমছাম করেই শুধু নুডলসটা মশলাটা দিয়েই তৈরি করে দিয়েছি। আর ওটা খেয়েই ও আজকে চলে যাবে স্কুলে। তারপরে আমি বাইরের সমস্ত কাজবাজ সেরে নিয়ে সংসারের সমস্ত টুকিটাকি কাজ সেরে তারপরে চলে যাব রান্নাঘরে। তো এদিকে দেখো মাছ নিয়ে এসেছি পুকুর থেকে, আর এই মাছটাকে আমি এখন কেটে বেছে তারপরে চলে যাব রান্না করতে। তো মাছ দেখলে কিন্তু আমার প্রচণ্ড আলসেমি লাগে, এক কথায় বলতে পারো ভয়ও লাগে, কারণ আমার কিন্তু মাছ কাটাতে প্রচুর প্রচুর আলসেমি। আর সেটাই কিন্তু আমার কপালে বেশি করে এই মাছ কাটার ঝামেলাটা বেঁধে যায়। যাই হোক, সবসময় কিন্তু এই মাছ কাটার ঝামেলাটা আমারই থাকে, আর সবসময় মাছটা আমারই কাটতে হয়। তো কী আর করার আছে বলো, রান্না করতে যখন হবে, খেতে যখন হবে, মাছ তো কাটতেই হবে। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি মাছটা সম্পূর্ণ কেটে নিয়েছি। তো এখান থেকে আমি 4 পিস মাছও নিয়ে নিয়েছি বেছে। আর এই আজকে হচ্ছে এই 4 পিস মাছ রান্না করব, তার সঙ্গে থাকছে ঢ্যাঁড়স ভাজি, কারণ আজকে আমি 2 রকমের ভাজি করব। তোমাদের সবসময় ভিডিওতে বলি যে আমার মেয়ে মাছ পছন্দ করে না, আর গরমে তো আমারও একদম মাছ খেতে ভালো লাগে না। তো একটু ভাজি টাজি খেতে কিন্তু মোটামুটি ভালোই লাগে, আর ভাজিটা আমি আর আমার মেয়ে কিন্তু পছন্দ করি। তো রান্নাবান্না শেষ করে দেখো, আমাদেরই যে জমির ধনিয়া ছিল, সেই ধনিয়াগুলো আজকে রোদে শুকিয়ে, তোমরা একদিন দেখেছো ধনিয়াগুলো কিন্তু আমি রোদে শুকিয়েছিলাম, আর সেগুলো এখন আমার মিক্সচার গ্রাইন্ডারে কিন্তু মুচমুচে করে একদম গুঁড়ো করে নিচ্ছি। আর এগুলো হয় কি, গুঁড়ো গুঁড়ো থাকলে কিন্তু রান্নার সময় আমার একদম বাটাবাটির কোনো ঝামেলাই থাকে না, তাড়াতাড়ি এই গুঁড়োটা দিয়েই কিন্তু আমি রান্নাটা একদম সেরে ফেলতে পারি। তো আমিও এক এক করে সমস্ত ধনিয়া এভাবে ব্লেন্ডারে দিয়ে দিয়ে গুঁড়ো করে ভালো একটা জারে সুন্দর করে রেখে দিব, আর অনেক দিন কিন্তু এভাবে খাওয়া যায়। অনেক সময় দেখো বাটাবাটির ঝামেলা, তাড়াহুড়ো করে রান্না করতে, সংসার সামলিয়ে কিন্তু টাইম লেগে যায়। আর সব কিছু যদি এভাবে হাতের কাছে গুঁড়ো করা থাকে, তাহলে কিন্তু অল্প টাইমের মধ্যেই সমস্ত রান্নাটাও শেষ করা যায়। তো আমি কিন্তু বেশিরভাগই অনেক মশলাই এভাবে গুঁড়ো করে রাখি, তাহলে কিন্তু ঝটপট রান্নার সময় একদমই দেরি হয় না। এটা আমার আইডিয়া মতো আমি করি, তোমরা কে কীভাবে করো সেটা তো আমি জানি না। তো আমার মনে হয় এভাবে রান্নাটা করলে তাড়াতাড়ি হয়। তারপরে দেখো সমস্ত কাজ সেরে ওই যে আমার সামনে মেয়ে হাঁটছে, পিছনে আমি আর তোমাদের দাদা সবাই মিলে এখন আমাদের যে বড় একটা সবজি ক্ষেত আছে সেখানে চলে যাচ্ছি। আর হয়তো এই জায়গাটা অনেকের কাছেই পরিচিত, কারণ অনেকবারই তোমাদের ভিডিওতে আমি এই জায়গাটা দেখিয়েছি। আর এটা হচ্ছে, আমরা আজকে যাচ্ছি আমাদের বাদাম খেতে, কারণ এইখানে কিন্তু বাদামের চাষ করেছি আমরা, আর সেই বাদামগুলো তুলতে। তো দেখো এদিকে এসে তোমাদের দাদা কিন্তু বাদামগুলো তুলে নিচ্ছে, আর কিন্তু বাদামগুলো ভালোই হয়েছে মোটামুটি, আর অনেক সুন্দরী। আমার তো দেখে একদম মনটা ভরে গিয়েছে যে এত সুন্দর বাদাম গাছগুলো দেখতে। আর দেখো চারিদিকটা কতটা সুন্দর সবুজ ইসে ভরা, আর বাদামগুলো কিন্তু খুব খুব সুন্দর হয়েছিল। আমরা কিন্তু প্রতি বছরই এরকমই বাদামের চাষ করি, কোনো বছর বেশি ভালো হয়, কোনো বছর অল্প, সব বছর তো সমান হয় না। আর এই বাদামগুলো কিন্তু আমরা সারা বছর খাওয়ার জন্য রেখে দেই, একটা বাদামও বিক্রি করি না। আর নিজেদের খাওয়ার জন্যই কিন্তু জায়গা আছে বলে বাদামটা আমরা চাষ করি, আর এগুলো তুলতে কিন্তু অনেক আনন্দ। আর দেখো, তাই পরিবারের সবাই মিলে চলে এসেছি আজকে বাদাম তুলতে। তো সমস্ত বাদামই কিন্তু দেখো আমাদের তোলা হয়ে গেছে, আর বাদামগুলো কিন্তু বেশ ভালোই হয়েছে। আর একদিকে তোমাদের দাদা সমস্ত বাদামের গাছগুলো কেটে নিচ্ছে, কারণ এভাবে গাছে বাদাম থাকলে কিন্তু গাছগুলো একটু বেশি ঝোপালো ঝোপালো মনে হয়, তাই কেটে কেটে ছোটো করে নিচ্ছে। তারপরে পরিষ্কার করে বাদামগুলো একদম ছাড়িয়ে ফেলবে, আর রোদেও শুকাতে হবে। রোদে শুকালে তারপরে আমরা সারা বছর বাদাম দিয়ে বিভিন্ন যা যা খাওয়া যায় সেগুলোই খেয়ে থাকি। আর আমাদের ঘরে কিন্তু আমার আর আমার মেয়ের প্রচণ্ড বাদাম পছন্দ, আমরা সারা দিনও কিন্তু চাইলে বাদাম খেতে পারি, এতটাই প্রিয়।
তো দেখো অনেকটা জায়গা জুড়েও কিন্তু আমাদের এই বাদামের চাষ হয়েছে। অনেকেই কিন্তু দেখতেও এসেছে আমাদের এই বাদামের ক্ষেতটা, কারণ এতটা সুন্দর বাদাম হয়েছে বলে সবারই কিন্তু দেখতে ভালো লাগে। আর এক সাইডে কিন্তু ঘাসেরও ক্ষেত আছে আমাদের। আর এই দেখো সমস্ত বাদামগুলো এভাবে কেটে কেটে ছোট করে নিয়েছে। আর ভিডিওতে কিন্তু বাদামগুলো ঠিক বোঝা যাচ্ছে না, এমনি কিন্তু বাস্তবে দেখতে কিন্তু বাদামগুলো অনেকটা বড় আর খুবই সুন্দর। এদিকে দেখো আমাদের একটা ড্রাম ভর্তি পুরো বাদাম হয়েছে। আমাদের কিন্তু সমস্ত বাদাম এখনও তোলা হয়নি, আরও বাদাম আছে। তো পরে এক সময় তোমাদের আমার সমস্ত বাদাম দেখাবো। তো এদিকে দেখো বাদাম তুলে এসে আমার বাড়ির পাশে ননদদের নিয়ে সবাইকে নিয়ে আজকে আমরা মোচা মাখার আয়োজন করছি। তো মোচাগুলো ওরা আগেই পেরে রেখেছিল, আমি যেহেতু বাদাম তোলার কাছে ছিলাম তাই। আর এখানে নাকি ওরা আজকে 24টা মোচা এনেছে আর সেগুলোই মাখা হবে। তোমরা ভাবতে পারো যে এতগুলো মোচা এরা কী করে মাখা খাবে। এই মোচার যে ভিতরের ছোট অংশটা থাকে শুধু আমরা ওটুকুই বেছে বেছে নিয়েই তারপরে তেঁতুল দিয়ে কষলে ভালো করে চটকে তারপরে মাখা হয়। অনেকে কিন্তু মনে করে অনেকগুলো মোচা, এগুলো কিভাবে এরা মাখা খাবে, এতগুলো কি খাওয়া আদৌ সম্ভব? এতগুলো কখনই খাওয়া যায় না, কিন্তু এর ভিতরে ছোট একটা অংশ থাকে, ঠিক অতটুকুই খেতে হয়। দুপুরবেলা এভাবে রোদের মাঝে টকটক তেঁতুল দিয়ে মোচা মাখা খেতে অনেকটাই স্বাদের। আর যারা যারা এই মোচা মাখাটা খেয়েছো তারা কিন্তু কখনোই এর স্বাদ ভুলতে পারবে না। আমাদের এই জায়গায় যে কয়টা লোক দেখতে পাচ্ছ, আমরা কিন্তু শুধু এই কয়জনই না, আমাদের দলে কিন্তু আরও লোক আছে, তারাও কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তো যে যে সময় নিয়ে পারছে আগে আগে চলে এসেছে। আর দেখো মোচাটা কিন্তু খুব সুন্দর করে আমার ননদিনী মাখছে। এর ভিতরে তেঁতুল, খেজুরের গুড় বা তালের গুড় যেটাই বলো তোমরা দিতে পারো, সমস্ত কিছু দিয়েই সুন্দর করে মোচাটা একদম মাখা হয়ে গেছে। এরপরে সবাই খাওয়ার জন্য আগ্রহ করে বসে আছে। ভিডিওটি এখানেই শেষ। সবাই ভালো থেকো, টাটা।